সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত একটা মুভি দেখব এবং এই মুভিতে আমরা দেখব যে একজন বাবা তার নিজের আপন মেয়েকে বেসমেন্টে আটকে রেখে টানা 20 বছর ধর্ষণ করে এবং ওই মেয়ের সেই বেসমেন্টে বাচ্চা কাচ্চা হয় এবং ওই মেয়ে এবং তার বাচ্চা কাচ্চা 20 বছর ধরে ওই বেসমেন্টে বসবাস করতে থাকে এবং এটা সম্পূর্ণ সত্য একটা কাহিনী। ইউরোপের দেশ অস্ট্রিয়ায় এমন একটা ঘটনা ঘটেছিল। তো এই মুভিতে আমরা দেখব যে এই 20 বছর ওই মেয়ের সাথে কি কি হলো এবং তার কিভাবেই বা এই 20 বছর সেখানে বেঁচে থাকলো এবং 20 বছর পর কিভাবে তার ওই বেসমেন্ট বা ওই নিকৃষ্ট বাবার থেকে মুক্তি পেল। তো ভিডিও শুরু করার আগে আর একটা রিকোয়েস্ট, ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে আমার কি কি ইমপ্রুভ করার প্রয়োজন সেটা কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, চলো মুভিটা শুরু করি। তো সিনেমাটি শুরু হয় একটা গাড়ির দৃশ্য দিয়ে। তো গাড়ির ভিতরে আমরা দেখি একটা মেয়ে মুমূর্ষ অবস্থায় রয়েছে এবং তার সাথে তার মা রয়েছে এবং একজন বয়স্ক ব্যক্তি গাড়িটি ড্রাইভ করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আর হাসপাতালে পৌঁছানোর পর মেয়েটির ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আর এরপরই আমাদের 20 বছর আগের দৃশ্যে নিয়ে আসা হয়, যেখানে আমরা একটা পরিবারকে একসাথে ডিনার করতে দেখতে পাই, যেখানে ছিল বাবা মা এবং তাদের দুই মেয়ে সন্তান। এবং এই ফ্যামিলির বাবা ছিলেন খুবই একঘেয়ে স্বভাবের, মানে খুবই ডমিনেটিং স্বভাবের। সে যা বলবে বাকিদের সেটাই করতে হবে, এই টাইপের আর কি। তো ডিনারে ওই পরিবারের বড় মেয়ে সারা যখন একটা পার্টিতে যাওয়ার কথা বলে, তখন সারার বাবা তার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং তাকে ধমক দিয়ে ডিনার টেবিল থেকে ঘরে পাঠিয়ে দেয়। কিন্তু সারা ঘরের জানালা দিয়ে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে যায়। এদিকে সারার বাবা ডন যখন সারার ঘরে এসে দেখতে পায় যে সারা ঘরে নেই, তখন সে বুঝতে পারে যে সারা জানালা দিয়ে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে গেছে, যেটা দেখে সে খুবই রাগ হয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে সারা তার বয়ফ্রেন্ডের সাথে পুরো রাত পার্টি করছে। এরপর সকাল হলে সারার বয়ফ্রেন্ড ক্রিস তাকে বাড়িতে পৌঁছে দেয়। তো সারা যখন বাসায় ঢুকে তখন সে দেখতে পায় তার বাবা অলরেডি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো সারার বাবা সেখানে তার সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, কিন্তু তখনই সেখানে সারার মা চলে আসে এবং যার কারণে এবারের মতো সারা বেঁচে যায়। আর এরপর দেখা যায় সারা তার মা এবং বোনের সাথে কথা বলছে এবং সারা বলে যে আমার বয়স যখন 18 বছর পূর্ণ হবে তখন আমি জঘন্য বাড়ি থেকে চলে যাব, কারণ সে আর এই ডমিনেটিং বাবার সাথে থাকতে চায় না। আর সারার এই কথাগুলো ঘরের বাইরে থেকে শুনতে পায় তার বাবা। আর এরপর সারার বাবা তাদের ঘরের বেসমেন্টে যায়। আর বেসমেন্টটা আমি বুঝিয়ে বলছি, বেসমেন্ট হলো ধরো মাটির নিচে একটা ঘর, যেখানে সব অপ্রয়োজনীয় ফার্নিচার বা জিনিসপত্র স্টোরেজ করে রাখা হয়। তো সারাদের বেসমেন্টে আমরা একটা গোপন রুম দেখতে পাই। আর এইদিকে সারা অলরেডি গ্রাজুয়েট হয়ে গিয়েছে, মানে তার হাই স্কুল লাইফ শেষ হয়ে গিয়েছে। আর 18 বছর পূর্ণ হতেও তার বেশি দেরি নেই। তো একদিন সারার মা তার ছোট বোনকে নিয়ে শপিং এর উদ্দেশ্যে বের হয়। আর এখন বাসায় শুধুমাত্র সারা এবং তার বাবা রয়েছে। আর এরপর সারার বাবা এসে সারাকে বলে যে তাকে একটা কাজে সাহায্য করার জন্য। আর এরপর আমরা দেখি সারা এবং তার বাবা একটা বক্সকে বেসমেন্টে সেই সিক্রেট রুমে নিয়ে যাচ্ছে। তো সারা সেই রুমটি দেখে খুবই অবাক হয়। তো সারা যখন তার বাবাকে জিজ্ঞাসা করে এই গোপন রুম কিসের জন্য, তখন সারার বাবা বলে এই রুমটি যুদ্ধ থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে, যাতে শত্রুর আক্রমণ করলে এই রুমে পালিয়ে বাঁচা যায়। আর এই কথা বলে সেই সারাকে ওই রুমে আটকে দেয়। আর এরপর সারা ওই রুমের ভেতর থেকে অনেক চিৎকার করলেও বাইরে থেকে কোনো শব্দ শোনা যাচ্ছিল না, কারণ ওই রুমটা সম্পূর্ণ সাউন্ড প্রুফ ছিল। আর যার কারণে সারার কোনো শব্দই বাইরে আসে না। আর সারা বুঝতেই পারছিল না যে তার সাথে তার বাবা এটা কেন করছে। আর এরপর সারা যখন সেই বক্সটা খুলে দেখে, সে দেখতে পায় যে ওই বক্সের মধ্যে তার পোশাক, একটি টর্চ লাইট এবং আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে। তো সারা তখন বুঝে যায় যে তার বাবা তাকে এখানে লক করে ফেলেছে। এরপর সারা ওই ঘরের সিকিউরিটি কোড দিয়ে দরজা খুলতে যায়, কিন্তু 3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার ফলে ওই ঘরে বিদ্যুৎ চলে যায়। এদিকে সারার মা এবং বোন বাসায় ফিরে সারাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যায় এবং সারার সকল বন্ধু এবং আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও সারার কোনো খোঁজ পাওয়া যায় না। আর এভাবে 3-4 দিন চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই সারার বাবা আবার সেই বেসমেন্টের রুমে এসেছে। তখন সারা তার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই দরজার বাইরেও আরেকটি দরজা ছিল এবং ওই দরজাটিও লক করা ছিল, যার কারণে সে আবার বাবার কাছে ধরা পড়ে যায়। তখন তার বাবা টেনে হিস্ট্রে আবার সেই সিক্রেট রুমে নিয়ে যায় এবং সারাকে বলে এটা তোমার কথা না শোনা এবং বেয়াদবির শাস্তি, আর ততদিন তুমি এখানে আটকে থাকবে যতদিন না তুমি ভদ্রতা শিখবে। আর এরপর সারার বাবা সারার সাথে এমন একটা কাজ করে ফেলে যেটার জন্য সারা মোটেও প্রস্তুত ছিল না। সারার বাবা সারাকে সেখানে ধর্ষণ করে। ওদিকে দেখানো হয় সারার মা এবং সারার বোন পুলিশকে কল দিয়েছে এবং তারা দুজন পুলিশকে সবকিছু খুলে বলতে থাকে। আর তখনই সেখানে ডন এসে ঘটনার মোড় উল্টাতে শুরু করে এবং সে এমন ভাবে কথা বলতে শুরু করে যেন সারা নিজ ইচ্ছায় অন্য কারো হাত ধরে সেখান থেকে পালিয়েছে, কিন্তু তবুও পুলিশটি কেস নিয়ে নেয় এবং তদন্ত করার উদ্যোগ নেয়। ওদিকে সারার বয়ফ্রেন্ড সারাকে কয়েকদিন দেখতে না পেয়ে সারার বয়ফ্রেন্ড সারার বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে ঢোকার আগে ক্রিসের সাথে সারার বাবার দেখা হয়। আর সে সারার বয়ফ্রেন্ডকে বলে যে সারা তার ছোটবেলার একটা বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে এবং তার সাথে বসবাস করছে এবং সেখানে তারা অনেক ভালো রয়েছে। আর এমনি করে দেখতে দেখতে 21 দিন পার হয়ে যায়। সারা এখন ওই রুমে বন্দী রয়েছে এবং আজ তার 18 বছর পূর্ণ হলো। আর তখন আমরা দেখতে পাই সারার বাবা সারার জন্য একটা কেক এবং একটা বার্থডে গিফট নিয়ে এসেছে। আর গিফট হিসেবে ছিল লাল একটা শর্ট ড্রেস। আর সারার বাবা ভয় দেখে সারাকে ওই ড্রেস পরতে বাধ্য করে এবং এরপর আবারও ধর্ষণ করে। তো সারা তার বাবার কথা শুনেছে দেখে তার বাবা সারার একটা রিকোয়েস্ট রাখে। তো সারা রিকোয়েস্ট করে যে তার ঘরে যেন একটা ঘড়ি লাগিয়ে দেওয়া হয় এবং এভাবে 38 দিন পার হয়ে যায়।
যায় এবং সারা যখন ক্যান থেকে খাবার বের করে খাচ্ছিল তখন ক্যানের ধারালো মুখ দেখে তার একটা আইডিয়া আসে, মানে সেটা ইউজ করে তার বাবাকে আহত করে এখান থেকে বের হওয়ার প্ল্যান করে। তো এরপর তার বাবা যখন আবার সেখানে আসে তখন সারা ওই অস্ত্র দিয়ে তার বাবার উপর আক্রমণ করে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। উল্টো তার বাবা তাকে অনেক মারধর করে এবং আবারও ফিজিক্যাল টর্চার করে। আর এভাবে 348 দিন পার হয়ে যায়। আর তখন আমরা দেখি সারা প্রেগনেন্ট, মানে তার বাবার বাচ্চা তার পেটে। আর তার থেকে ডেঞ্জারাস ব্যাপার হলো তার বাবা তাকে এই বদ্ধ করে বাচ্চা প্রসবের জন্য শুধুমাত্র একটা বই দিয়ে গিয়েছে। আর ওই বই পড়ে সারা কোনো মানুষের সাহায্য ছাড়া একা একাই সেখানে বাচ্চা জন্ম দেয়। তো প্রথমে সারার একটা মেয়ে বাচ্চা হয় এবং ওই বাচ্চাটির নাম রাখা হয় ম্যারি। আর এইভাবে দেখতে দেখতে 4 বছর পার হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট হয়েছে। আর ওই সময় সারার বাবার প্রমোশন হয়েছিল বলে সারা ভাবে তার বাবা হয়তো এখন খুশি আছে, আর তাই সারা তার বাবাকে রিকোয়েস্ট করেছে তাকে এবং তার বাচ্চাকে বাইরের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সারার বাবা উল্টো রেগে সেখান থেকে চলে যায়। তো এরপর ক্রিসমাসের দিন চলে এসেছে আর সারার বাবা বড়দিনের গিফট হিসেবে তাদের জন্য একটা টিভি নিয়ে আসে, আর যেটা দেখে সারা এবং তার মেয়ে ম্যারি খুবই খুশি হয়ে যায়। আর এরপর আমরা দেখি 7 বছর পার হয়ে গিয়েছে এবং সারার মা এখনো সারাকে খুঁজে বেড়ায় এবং দিন দিন সে পাগল হয়ে যাচ্ছে। এবং এরপর যখন আবার বেসমেন্টের দৃশ্য দেখানো হয় তখন আমরা দেখি সারা ছেলেও বড় হয়ে গিয়েছে, মানে দ্বিতীয়বার যে প্রেগনেন্ট হলো তখন সারার একটা ছেলে বাবু হয়েছে। আর এখন সারার মেয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ, মানে ম্যারির জ্বর কোনো কিছু হয়েছে আর কি। তো সারা তার বাবাকে বলে ম্যারিকে একটা ডাক্তার দেখাতে হবে, কিন্তু সারার বাবা কোনো ডাক্তার না দেখিয়ে উল্টো তাকে দুটো মেডিসিন এনে দেয়। তো এরপর আমাদের দেখানো হয় সারার বয়ফ্রেন্ড এসেছে সারার খোঁজ নেওয়ার জন্য এবং এবার তার সাথে দেখা হয় সারার ছোট বোনের। তো সারার বয়ফ্রেন্ড তার ছোট বোনকে জিজ্ঞাসা করে সারার ছোটবেলার কোনো বন্ধু ছিল কিনা যার সাথে সারা পালিয়ে গিয়েছে। তখন সারার বোন বলে যে না, এমন কোনো বন্ধু সারার কখনোই ছিল না। তখন সারার বয়ফ্রেন্ড বলে যে হয়তো সারার হারিয়ে যাওয়ার পিছনে তোমার বাবারই হাত রয়েছে। এরপর রাতের দৃশ্যে আমরা দেখি সারাকে নিয়ে তার বাবা এবং মা বোনের ঝগড়া লেগে গিয়েছে এবং সারার মা রেগে কিচেনে চলে গিয়েছে এবং তার পিছু পিছে সারার বাবাও সেখানে চলে যায়। আর তখন সারার বোনের নজর পড়ে বেসমেন্টের চাবির ওপরে, আর সে চাবি নিয়ে বেসমেন্টে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তখনই সেখানে সারার বাবা চলে আসে এবং তাকে অনেক রাগারাগি করে সেখান থেকে বের করে দেয়। আর এর পরের দৃশ্যে দেখি সারা আবারও প্রেগনেন্ট হয়েছে, আর এবার সারা আরো একটা পুত্র সন্তানের জন্ম দেয়। তো এবার সারা তার বাবাকে বলে যে সে একা এতগুলো সন্তানকে সামলাতে পারবে না এবং এই বাচ্চাটিকে যেন তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সারার বাবা এতে রাজি হয় না। কিন্তু এরপর সারা কোনোভাবে তার বাবাকে রাজি করায়, যার ফলে সারার বাবা একটা বুদ্ধি বের করে এবং ভোরের দিকে সারার বাচ্চাটিকে তাদের দরজার সামনে রাখে এবং বাচ্চাটির সাথে একটা চিঠি লিখে দেয়। তো এরপর সারার মা যখন সেই বাচ্চাটিকে পায় তখন সারার মা চিঠিতে লেখা পায় আমি সারা বলছি এবং এটা আমার বাচ্চা এবং আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি ওকে লালন পালন করতে পারছি না, তাই ওকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এবং সারার মা তাতে খুবই খুশি হয় কারণ সে এবার বুঝতে পেরেছে তার মেয়ে যেখানে থাকুক শুধুমাত্র বেঁচে রয়েছে। তো সারার মা খুশি হয়ে সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সারা তার এই বাচ্চাকে এখানে পাঠানোর পিছনে একটা ট্রিক ছিল এবং এই বাচ্চাটির নিচে ছোট্ট আরেকটি চিঠি লিখে দিয়েছিল, কিন্তু সারার মা সেটা লক্ষ্যই করেনি, আর যার কারণে সেই লেখাটা সারার বাবার হাতে পড়ে। আর এরপর সারার বাবা সারাকে আবারও মারধর করে এবং সেক্সুয়ালি অ্যাবিউজ করে। অবশ্য বাবার কাছে ধর্ষণ হওয়া সারার কাছে এখন খুবই নর্মাল একটা বিষয়, মানে 14 বছর ধরে সারার সাথে এটাই হয়ে আসছে। আর এভাবে 14 বছর পার হয়ে যায় আর সারার মেয়েও এখন বড় হয়ে গিয়েছে। আর এবার সারার বাবার নজর সারার মেয়ের দিকে গিয়ে পড়ে, আর এই ব্যাপারটি নিয়ে সারা খুবই রেগে যায় এবং সারা তার বাবার কাছ থেকে তার মেয়েকে সরিয়ে আনে, যার ফলে সারার বাবা রেগে সারার রুমের ভেন্টিলেশন সিস্টেম অফ করে দেয়, যার ফলে তাদের ঘরের আবহাওয়া বন্ধ হয়ে যায়। আর এইভাবে 17 বছর পার হয়ে যায় আর আমরা দেখি সারা আবারও প্রেগনেন্ট হয়েছে, মানে এটা ওর 4র্থবার। আর ওই সময় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে সারাতে ছাদ চুইয়ে পানি পড়ছিল, মানে সারা তো মাটির নিচে থাকে আর ওদের ছাদের উপরে মাটি আর সেখানে বৃষ্টি হচ্ছে। তো সারা তখন উপরে উঠে দেখে একটা ফুটোর মতো সৃষ্টি হয়েছে আর যেখান দিয়ে বাগান বাড়ি দেখা যাচ্ছে, আর সে তখন ওই ফুটোটা আরো বড় করে সেখান থেকে টর্চ লাইটের আলো দেয়, মানে বাইরের লোকদের জন্য একটা সিগন্যাল দেয়। আর তখন সারার ওই আলোটি বা সিগন্যালটি একটা প্রতিবেশী দেখে, কিন্তু গাধার বাচ্চা এই কথাটি জানাই হচ্ছে সারার বাবার কাছে, মানে সে সারার বাবার কাছে গিয়ে বলে যে আপনাদের বেসমেন্ট থেকে একটা আলো দেখতে পাচ্ছি। আর এরপর সারার বাবা বেসমেন্টে এসে সারাকে খুবই মারাত্মক ভাবে মারে, আর এর ফলে সারার পেটে যন্ত্রণা শুরু হয় আর যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। আর সারার মেয়ে বুঝতে পারছিল না যে সে কি করবে, আর তাই সে মায়ের এই কষ্ট সহ্য করতে না পেরে দূরে গিয়ে কান বন্ধ করে কান্না করতে থাকে। ভাই আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি, মানে আমার ভয়েস ভেঙে আসতেছে। তো তখনই সারার আরেকটি বাচ্চা জন্ম হয়, তবে এবারের বাচ্চাটি মৃত অবস্থায় জন্ম নেয়। আর তখন সারার বাবা সেই বাচ্চাটিকে নিয়ে মাটিতে পুঁতে দেয়। তো সারা তার বাবার এরকম আচরণ আর সহ্য করতে পারছিল না। এরপর সারার বাবা যখন আসে সে তার সাথে ভালো আচরণ করে না। আর এরপর আমরা দেখি সারার ছেলে সারার বাবাকে জিজ্ঞাসা করছে যে কবে তারা বাইরের দুনিয়াতে বেরোতে পারবে। তো সারার বাবা তখন বলে যে এটা সম্পূর্ণই তোমার মায়ের ওপর, তোমার মা যেদিন আমার সাথে ভালো ব্যবহার করতে শিখবে তখনই তোমরা বাইরে যেতে পারবে। মানে সারার বাবা এমন একটা ভাব করে যে সারার জন্যই সারার সন্তানদের এখানে বন্দি থাকতে হচ্ছে। তো সারার বাবা যখন সেখান থেকে চলে যায় তখন সারার ছেলে মেয়ে সারার সাথে খুবই বাজে আচরণ করতে শুরু করে এবং তাকে দোষারোপ করতে থাকে যে তোমার জন্যই আজ আমাদের এই অবস্থা, এবং সারাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং বুঝতেই পারছেন সারা এইসব প্রশ্নের উত্তর তার বাচ্চাদের কখনো
কখনোই দিতে পারবে না। আর এইসব উল্টাপাল্টা প্রশ্ন শুনে সারা প্রচন্ড রেগে যায় এবং ঘরের সব জিনিসপত্র ভাঙা শুরু করে। আর এরপর সে মাটিতে শুয়ে পড়ে এবং 17 বছর পূর্বে তার বয়ফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে ঘুমিয়ে পড়ে। আর সারা যখন ঘুমিয়ে পড়ে তখন সারার বাচ্চারা ঘর পরিষ্কার করে এবং সারা ঘুম থেকে উঠলে তাকে খাবার দেয় এবং খারাপ ব্যবহারের জন্য তার মায়ের কাছে ক্ষমা চায়। আর তখন সারা তাদের বলে, তোমরা বড় হয়ে গিয়েছো এবং আমার মনে হয় এখন তোমাদের সত্যিটা জানা উচিত। তো এরপর সারা তার বাচ্চাদের সবকিছু খুলে বলে। আর যখন সারা ছেলে মেয়ে জানতে পেরেছে এটাই হচ্ছে সারার বাবা, তখন তারা খুবই উত্তেজিত হয়ে যায়। কিন্তু তখন সারা তাদের শান্ত করে এবং বলে একদিন আমরা এখান থেকে মুক্ত হবই। তো এরপর সারার বাবা যখন আবার আসে এবং সারার সাথে সেক্সুয়াল অ্যাবিউজ করার চেষ্টা করে, তখন সারার ছেলে এসে সারার বাবার উপর আক্রমণ করে। তখন সারার বাবাও সারার ছেলেকে মারতে যায়, কিন্তু সারা তাদের দুজনকে থামিয়ে দেয়। আর এরপর সারার বাবা সেখান থেকে চলে যায়। আর এরপর সারার বাবার চাকরি চলে যায় এবং সারার বাবার এই বাড়িটিও ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল, যার কারণে তাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। আর এই কারণে সে সিদ্ধান্ত নেয় সারাদের সে মেরে ফেলবে। আর এই কারণে সারাদের ভেন্টিলেটরের মধ্যে দিয়ে গাড়ির দূষিত ধোঁয়া দিয়ে তাদের মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু তখনই সারার সবচেয়ে ছোট ছেলে, মানে যেটাকে সারা তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল, সে চলে আসে, যার কারণে সারার বাবা সারাকে মারতে ব্যর্থ হয়। আর এভাবে আরো 3 বছর পার হয়ে যায়, মানে 20 বছর পার হয়ে গিয়েছে। আর তখন সারার সবচেয়ে বড় মেয়ে ম্যারি অ্যাজমা বা শ্বাসকষ্টের যন্ত্রণা শুরু হয়, আর যার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে সারার বাবা আসে আর সারা তার বাবাকে বলে তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, না হয় সে যে কোনো সময় মারা যেতে পারে। এবং অনেক রিকোয়েস্ট করার পর সারার বাবার মনে একটু দয়া আসে এবং বিশেষ শর্তে সারাকে এবং সারার মেয়েকে বাইরে নিয়ে আসে, কিন্তু সারার ছেলেকে বেসমেন্টে আটকে রাখে। আর এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় সারা তার মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আর এই সিনটা আমরা অলরেডি মুভির শুরুতে দেখেছি। তো যাই হোক, এরপর ফাইনালি সারা তার মেয়েকে নিয়ে হাসপাতালে চলে আসে, কিন্তু সারার মেয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আর তখন ডাক্তার সারার বাবা এবং সারার কাছে আসে স্ট্যাম্পে সই নেওয়ার জন্য। আর ওই সময় সারার বাবা সারাকে ডাক্তারের সাথে কোনো কথা বলতেই দেয় না। তো সারার বাবা যখন স্ট্যাম্পটি সামনে রেখে অন্যদিকে ঘুরে, সেই সুযোগে সারা ওই স্ট্যাম্পের উপর পানি ঢেলে দেয়। আর তখন সারার বাবা নতুন স্ট্যাম্প আনার জন্য চায়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে সারা দ্রুত ডাক্তারের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে সাহায্য চায়। আর সৌভাগ্যবশত সেখানে ডাক্তার এবং সিকিউরিটি গার্ড একসাথে ছিল। আর তখনই সারার বাবা সেখানে চলে আসে। আর এই দৃশ্য দেখে যখন সে পালাতে যাবে, তখন সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে। আর এরপর সারার মেয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন সারা তার মেয়েকে বলে আমরা এখন বাইরের দুনিয়ায় আছি এবং আমরা এখন সম্পূর্ণ মুক্ত। আর ওই শয়তানটিকে পুলিশে ধরে নিয়ে গেছে। আর এরপর পুলিশ ঘরের বেসমেন্ট থেকে সারার বড় ছেলেকে উদ্ধার করে। আর এরপরের সিনে আমাদের দেখানো হয় সারা 3 বাচ্চা একসাথে খেলছে। সারা তার মা এবং বোনের সাথে 20 বছর পর মুক্ত হওয়া অনুভব করছে। আর তখনই সেখানে সারার বয়ফ্রেন্ড চলে আসে এবং দীর্ঘ 20 বছর পর তাদের দেখা হয়। আর এরপর তারা মোটরসাইকেলে একটা লং ড্রাইভে চলে যায়। আর এইভাবে সিনেমাটি শেষ হয়ে যায়।